গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে 175 কেজি শুকনো গাঁজা সহ 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রবিবার ভোর রাতে। বলা চলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানার একটা বিশেষ সফলতা পেয়েছে পুলিশ। রবিবার সকালবেলা যাত্রাপুর থানা পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, দেখুন, রাত 12টার দিকে আমরা থানা পুলিশ খবর পাই। সঙ্গে সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী 189 নং বিএসএফ কোম্পানির লালটিলা ক্যাম্পের বিএসএফ জওয়ানদের জানানোর পর তারাও সহযোগিতা করে। ঠিক রাত 1:40 থেকে সর্বসাফল্যে 50 জন যৌথ বাহিনী রাত 1:40 অভিযান চালায়। থানা এলাকায় এডিসি ভিলেজের অন্তর্গত নাচড়িয়া টিলার মামতাবাড়ি গ্রামের সুকান্ত পালের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে অভিযান চালানো হয়। দেখা গেল বাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন শুকনো গাঁজা প্যাকেট করার কাজ চলছে। যদিও পুলিশের আঁচ পেয়ে অতর্কিত পালিয়ে যেতে উদ্যুক্ত হলেই পাকড়াও করা হয়। দীর্ঘ সময় ধরে গাঁজাগুলি সহ অভিযুক্তদের প্রায় 4:30টায় থানায় নিয়ে আসে। অভিযুক্ত 5 জন, সুকান্ত পাল বয়স 27, ভবতুর সূত্রধর বয়স 55, আবুল কাশেম বয়স 40, মিরহাজান মিয়া বয়স 34, জয়লাল আবদিন বয়স 39। এই 5 জনকে এনডিপিএস ধারায় মামলা রেজিস্টারভুক্ত করে কোর্টে আজকেই সোপর্দ করা হবে। পুলিশ অফিসাররা জানিয়েছেন, এই জাতীয় অভিযান অব্যাহত রাখা হবে। তার কারণ সম্পর্কে জানান যে আরক্ষা দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মান্যতা দিয়ে এই সমস্ত অভিযান আগামী দিনেও চলবে। গতকাল রাত্রে গোপন সূত্রে আমরা খবর পাই মাতামবাড়ির নাচরিয়া টিলা বাড়িতে স্বতন্ত্র পালের বাড়ি গাঁজা আছে দেখে আমরা বিএসএফ সহ 50 জন 170 বিএসএফ সহ আমরা দাহ করি। স্যারে আমরা ওইখানে প্রায় 250 কেজি আমরা গাঁজা উদ্ধার করি এবং আমরা এর সাথে সাথে সুকান্ত পাল এর সাথে সাথে 4 জনকে অ্যারেস্ট করে আমরা থানায় নিয়ে আসি। মোট আসামি কয়জন? মোট আসামি 5 জন। আজকে আমরা আইনগতভাবে কোর্টে প্রডিউস করি।